দিনের আলোয় সবই সাদা, রাত বাড়লে ভয়। পুকুর ঘাটে কিসের ছায়া, কারা কথা কয়। যুগে যুগে কালে কালে ভূত নিয়ে এমন অনেক আলোচনা আছে পৃথিবীতে। অধিকাংশ বিজ্ঞানী ভূতের অস্তিত্ব উড়িয়ে দিলেও প্রকৃতির কিছু রহস্যময় আচরণ মানুষকে ভূত নিয়ে ভাবতে বাধ্য করে। যুক্তিবাদী বিজ্ঞান মনস্করা সবসময় এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বারবার বলেছে, ভূত যে রয়েছে তার প্রমাণ কোথায়। এর উত্তরে আবার ভূতবাদীরা পাল্টা প্রশ্ন করেছে, সে যে নেই তার প্রমাণটা কোথায়। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় FM 71.0-তে। আমি শম্পা। ভূত নিয়ে আজকে আমরা তর্কে বিতর্কে যাব না, তবে আপনাদের সঙ্গে শেয়ার করব ভয়ঙ্কর কিছু ভূতের কাহিনী। আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের কিছু লেখা কিংবা আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bijoyfm71.0@gmail.com, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। তাছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তাহলে দেরি না করে আজকে আমরা ঘটনাটা শুরু করছি। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেরই হয়ে থাকে। যাই হোক, সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছিলাম আমার দাদু বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়া। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারিদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামের বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান সেখানে। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলায় যতটা সুন্দর লাগে, রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর ভুতুর। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই, আর আমাদের সাথে হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইন, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেদিন আমরা দুপুরে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিলোমিটার দূরে একটা কনসার্ট হচ্ছে। কনসার্ট শেষ হতে হতেই আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা 2 ভাই অনেক রাত করে বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছার জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছি আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, খুটখুটি অন্ধকার। তাই মুহূর্তের মধ্যেই চারদিকটা একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। রাস্তার যে দিকটা দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে সাধারণত মানুষ দিনের বেলায় চলাচল করে না, রাত ধরেই থাকে। কারণ আর একটুই সামনে রয়েছে একটা বিশাল বড় বাঁশঝাড়, আর সেই বাঁশঝাড়ের ভিতরের রাস্তার পাশে রয়েছে একটা প্রাচীন কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে খুটখুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই করার নেই, রাত অনেক হয়ে গেছে। তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। আর রাস্তাটি আমাদের মোটামুটি ভালোই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি যখন এলাম, হঠাৎ করে আমরা দুজন সাইকেল থেকে পড়ে গেলাম। আর সাথে সাথেই সেই কবরের সামনে থেকে ভয়ঙ্কর জোরে জোরে চিৎকার আর একটা ছায়ামূর্তি আমাদের পিছু নিতে লাগলো। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টো দিকে দৌড় দিলাম দুজন। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর আমরা বাজারে এসে পৌঁছালাম। বাজারে পৌঁছে এরপর আমরা লাইটটা ঠিক করে আমাদের সঙ্গে আরও 2 জন সাহসী মানুষকে নিয়ে এরপরে আমরা কবরের দিকে যাচ্ছিলাম।
গিয়ে দেখি সেখানে আমাদের সাইকেলটা আগের মতোই পড়ে আছে, আর সামনে থেকেও কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা সেখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা। কারণ তারা যা বলল তার সারমর্ম এরকম যে তাদের মধ্যেই একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেই কবরস্থান থেকে হঠাৎ ভয়ঙ্কর শব্দ, চিৎকার। সেটি শুনে তিনিও দৌড় দিয়েছিলেন। আমাদের তখন বুঝতে আর বাকি রইল না আসলে ঘটনাটা কি হয়েছে। জবাবে আমরা কি বলবো কেউই কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার ভাই বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও সব শুনেছি, সব। আজকের ভৌতিক ঘটনাটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা লেখা পাঠাতে চাইলে আমাদেরকে অবশ্যই মেইল করবেন। আপনাদের লেখাটি বাছাই হলেই আমরা আগামী সপ্তাহে সেটি অবশ্যই প্রকাশ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন, বিজয়ের সঙ্গে থাকবেন, ভূত স্টোরির সঙ্গে থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় আরজে শম্পা সকলের সুস্থতা কামনা করছি।